রাফায়েল থেকে বংশ, ধর্ম সবকিছুকে হাতিয়ার করেই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে চলছে জোর তরজা। লোকসভা নির্বাচনের আগে সেই তরজার পালেই যেন হাওয়া লেগেছে, আর তাতে যুক্ত হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের মতো গুরুগম্ভীর বিষয়ও। এবার এই সার্জিক্যাল স্ট্রাইক ফের একবার খবরে, তবে এবার এই বিষয় নিয়ে মোদীর সরকার অন্যরকমই কিছু পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে। এক সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সামরিক বিভাগের ৩টি ক্ষেত্র থেকে সেরাদের নিয়ে তৈরি হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইকের একটি নয়া ইউনিট। এই ইউনিট শত্রুর ঘাঁটির মধ্যে ঢুকে অতর্কিত আক্রমণ করতে সদা প্রস্তুত থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিক জানান, একটি বিশেষ দলের প্রয়োজন রয়েছে বলেই এই ধরনের পরিকল্পনা করেছে সরকার। এই নয়া কমান্ডো গ্রুপে তৈরি হবে বায়ুসেনা, নৌসেনা এবং সেনা, অর্থাৎ ৩ বিভাগের স্পেশাল ফোর্স নিয়ে। সেনাপ্রধানই এই স্পেশাল ফোর্সকে পরিচালনা করবেন। এতে 2টি গ্রুপ থাকবে, প্ল্যানিং এবং অ্যাসল্ট। প্ল্যানিং গ্রুপের জন্য সরকার 96 জন সদস্য এবং অ্যাসল্ট গ্রুপের জন্য 124 জনকে বেছে নেওয়া হয়েছে। এই অ্যাসল্ট গ্রুপটি আবার 2টি সাব ইউনিটে বিভক্ত। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এক ইউনিট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্তিষ্ক প্রসূত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাঝে থাকা লোগোতে ক্লিক করুন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।